শাপলাকলিতে ভোট দেওয়ার যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ। নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামাত আমির। নোয়াখালীর সেই নারী নিরাপত্তায় পুলিশ মোতায়েন, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। বাবুগঞ্জ মুলাদিতে ভোট কেন্দ্র দখল, সহিংসতার অভিযোগ। প্রশাসন বিএনপির পক্ষে, ভোট জালিয়াতির সুযোগ হয়েছে বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর 999-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ। এবং হোমনার ডহরগোপে ভোট বিরোধে 22 বসতঘরে হামলা ও লুটপাট, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আক্রান্ত। মীমাংসার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের শাপলাকলিতে ভোট দেওয়ার পর নির্যাতনের শিকার হওয়া এক নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার জন্য একজন উপপরিদর্শক ও একজন সহকারী উপপরিদর্শক এর নেতৃত্বে 7 জন পুলিশ সদস্য ভুক্তভোগীর পাশে দায়িত্ব পালন করেছেন। যদিও এখনও কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। প্রশাসন জানিয়েছে, অভিযোগ এলে যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে ভুক্তভোগীর নিরাপত্তায় একজন উপপরিদর্শক ও একজন সহকারী উপপরিদর্শকের নেতৃত্বে 7 সদস্যের পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপপরিদর্শক সাইমার নেতৃত্বে একজন নারী এএসআই, 2 জন নারী কনস্টেবল ও 3 জন পুরুষ কনস্টেবল ভুক্তভোগীর পাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদিকে শনিবার রাতে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী 4 আসনে পরাজিত জেলা জামাতের আমির ইসহাক খন্দকার ওই নারীকে হাসপাতালে দেখতে গেলে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এ সময় ওই নারীকে দেখতে কেন্দ্রীয় নেতারা সোমবার নোয়াখালী যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে শাপলাকলিতে ভোট দেয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার নোয়াখালী যাচ্ছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও যাওয়ার কথা রয়েছে। শনিবার রাতে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলে 2 নেতা তাকে দেখতে নোয়াখালী যাওয়ার কথা বলেছেন। এ সময় সেখানে উপস্থিত নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য পদে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী 4 আসনে পরাজিত জেলা জামাতের আমির ইসহাক খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলা জামাতের আমির ইসহাক খন্দকার বলেন, আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান নির্যাতিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। আর নোয়াখালীর এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, প্রাপ্ত তথ্য, ভিডিও ও স্থানীয় পর্যায়ের যাচাই বাছাই অনুযায়ী ঘটনাটি অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা হচ্ছে না। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। নাসির উদ্দিন নাসির আরও সতর্ক করেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় কোনো রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে সংশ্লিষ্টরা দায় এড়াতে পারবে না। তিনি বলেছেন, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদল সাধারণ সম্পাদক জানিয়েছেন, রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা।
মিথ্যা নাটক, মব উস্কানি ও চরিত্র হননের মাধ্যমে নয়, সত্য প্রতিষ্ঠিত হবেই, এটাই তাদের অটল বিশ্বাস। বরিশাল ৩ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। রোববার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবুগঞ্জ মুলাদিতে নির্বাচনের নামে চর দখল হয়েছে, কিছু কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের বের করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা নিজেদের ইচ্ছামতো কেন্দ্র দখল করেছে। ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের ওপর বন্দুক ধরে ভোট জালিয়াতি করা হয়েছে। ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা কেন্দ্র ছেড়ে দেয় এবং তখন ভোট চুরি করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন ও পরে সহিংসতা চরম আকার নিয়েছে। শতাধিক নেতাকর্মীর ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন সম্পূর্ণভাবে বিএনপির দিকে ঝুঁকে রয়েছে এবং ভোট জালিয়াতির সুযোগ সৃষ্টি করেছে। আপনাদেরকে দেখানোর জন্য পাঠাইলাম। তারপরে আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন। এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা? তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল যেটা, এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চটদখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিসাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পিতা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার ভোররাত আনুমানিক 4টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ছোনাওটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান শুভ এই গ্রামের আব্দুল বারেক খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারকে চাপ দিতেন। ঘটনার দিন সকালে 3 লাখ টাকা দাবি করে বাড়িতে ভাঙচুর চালান। সন্ধ্যায় বাজার থেকে একটি ধারালো দা কিনে বাবা মাকে হত্যার হুমকি দেন। রাতে পরিবারের জন্য সদস্যরা আলাদা ঘরে অবস্থান করলেও ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে কাঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। কাঠালিয়ার রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, নেশার টাকার বিষয়ক পারিবারিক বিরোধের জেরে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাঠালিয়া থানাধীন সোনাওয়াটা এলাকার জনৈক মেহেদি হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা, মাদক সেবনের সাথে জড়িত। সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে, অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কূপ দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল তার দাবিকৃত 3 লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সেটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায়, ঘর ভাঙচুর করে, বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে। যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত, নিরাপত্তাহীনতা ভুগতেছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী, সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার 25 বছর বয়সী সন্তানকে হত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া, আইনি ব্যবস্থা।
নির্বাচনী বিরোধের জেরে কুমিল্লা ২ আসনের হোমনার ডহরগোপ গ্রামে অন্তত ২২টি বসতঘরে হামলার অভিযোগ উঠেছে। ওই গ্রামের ভোট কেন্দ্রের বাইরে মারধরের জেরে ফলাফল পরবর্তী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। শনিবার সরেজমিনে ঘুরে ভাঙচুরের এই দৃশ্য দেখা যায়। এদিকে এ গ্রামের বহু পুরুষ হুমকি ও মিথ্যা মামলার ভয়ে অন্যত্র চলে গেছে বলে বাড়িতে অবস্থানরত নারীরা জানিয়েছেন। স্থানীয়রা জানান, ডহরগোপ কেন্দ্রটিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খানের তালা মার্কা ২১ ভোটে জয়ী হন। কেন্দ্রে বিরোধের ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও আবুল খায়ের ডাক্তারের সহ কয়েকটি বসতঘর হামলার শিকার হয়। এরপর বিএনপি প্রার্থী সেলিম ভুঁইয়ার জয়ের খবর পেয়ে রাতে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে পাল্টা হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ২২টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শাপলাকলিতে ভোট দেয় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ। নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামাত আমির। নোয়াখালীর সেই নারীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ছাত্রদল সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। বাবুগঞ্জ মুলাদিতে ভোট কেন্দ্র দখল, সহিংসতার অভিযোগ। প্রশাসন বিএনপির পক্ষে ভোট জালিয়াতির সুযোগ হয়েছে বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর 999-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ। এবং হোমনা ডহরগোপে ভোট বিরোধে 22 বসতঘরে হামলা ও লুটপাট, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আক্রান্ত। মীমাংসা প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।